সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি শামীমা বৃষ্টি। আজ 25 আগস্ট 2026, 10 ভাদ্র 1433, 11 রবিউল আউয়াল 1448। এনটিভি অনলাইনে প্রকাশিত আলোচিত খবরাখবর নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 8 বছরের শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলায় রায় পেছালো হাইকোর্টে, নতুন দিন ধার্য আগামী সোমবার। ধর্ষণের শিকার 11 বছরের শিশুর নবজাতকের বাবা সেই মাদ্রাসা শিক্ষক, ডিএনএ পরীক্ষায় মিলেছে পিতৃত্বের প্রমাণ। মাত্র 3 মাসে ওমরা পালন 1.5 কোটির বেশি মুসল্লির। সৌদি আরবের প্রথম প্রান্তিকের পরিসংখ্যানে উঠে এলো নতুন তথ্য। বহরে 11 বিমানবাহী রণতরী, তবুও বৈশ্বিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক চাপ সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ। এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ, 600টির বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজে নিষেধাজ্ঞা। মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। 6ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত উপবৃত্তি, পাইলট প্রকল্প হবে 2 জেলায়। হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে হ্যাঁ বা না জবাব চাইলেন হাসনাত। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যে সমালোচনা, জবাবদিহিতার দাবি। নিরাপদ অভিবাসনে বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দক্ষতা উন্নয়ন, শ্রমবাজার সম্প্রসারণ ও নিয়োগ জালিয়াতি ঠেকানোর তাগিদ। বঙ্গোপসাগরে 13 জেলে সহ ট্রলার ডুবি, নিখোঁজ 5, ভাসমান অবস্থায় 8 জেলেকে উদ্ধার। গভীর সাগরে চলছে তল্লাশি। এবং 46 মিনিটেই 140 কোটি টাকার লেনদেন, ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী, বেড়েছে 219 কোম্পানির শেয়ার দর।